এখানে খুব সুন্দর করে বোঝানো আছে, এটাকে বলার কিছু নেই। আচ্ছা, এই জায়গাটায় আমি আসি, সেটা হচ্ছে যে সাইকোলজি, ডোজি ক্যান্ডেলের সাইকোলজি কি বলছে। ডোজি ক্যান্ডেলের সাইকোলজি কি, আমরা দেখতে পাচ্ছি যে যখন এরকম তৈরি হচ্ছে, ইট মিনস উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার উপরে গিয়ে স্টেবল হচ্ছে। তার মানে বায়াররা বলছে আরও উঠবে, সেলাররা বলছে আরও নামবে, তাই তো? বায়ার বলছে আরও উঠবে, সেলার বলছে আরও নামবে, কিন্তু ডিসিশন কেউ নিতে পারছে না, সেখানে দুজনাই স্ট্রং। মানে যখন কোনো একটা মার্কেটে যখন আমি প্রপারলি ট্রেন্ড দেখতে পাচ্ছি, আমি এখানে ভালো করে বললে হয়তো বুঝতে পারবে তোমরা, যদি একটা মার্কেটে আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে, ধরো সাপোজ এভাবে ট্রেন্ড যাচ্ছে, এইভাবে ট্রেন্ড গিয়ে এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো, এই জায়গায় একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো, তার মানে বোঝাচ্ছে কি, মানে মার্কেটের উপরের দিকে যাচ্ছিল, মার্কেট যাচ্ছিল উপরের দিকে, মানে এখানে যারা বায়ার আছে, যারা বুল আছে, তারা স্ট্রং ছিল, মানে মার্কেটকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। সেই জায়গায় দাঁড়িয়ে ডোজি ক্যান্ডেল মানে কি, যখন ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে, মার্কেটকে যাচ্ছিল উপরে, তাহলে এইখানে প্রাইসটাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ যদি মার্কেট এখানে ওপেনিং হয়, এখান থেকে আরো উপরের দিকে যাওয়ার কথা। তাহলে এই ওপরের দিকে না গেল, কিন্তু সাস্টেন করতে পারলো না। তাহলে সাস্টেন করতে পারলো না মানে কি, মানে যারা বিয়ার রয়েছে, মানে যারা সেলার রয়েছে, তারা এখান থেকে মার্কেটে কন্ট্রোল নিল, মানে তারা ওই জায়গায় গিয়ে একটা প্রচন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করে দিল এবং মার্কেটটাকে টেনে এই জায়গায় নামিয়ে দিল। তারপরে সেখানে কিন্তু বুলরা হার মানলো না, তারা এখান থেকে মার্কেটকে টেনে এখানে তুলে দিল। মানে যে আপ ট্রেন্ড চলছিল, যেখানে বুলদের একচ্ছত্র অধিপতি চলছিল, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হারাচ্ছে বুলরা, কারণ সেখানে বিয়ারদের এতটাই ক্ষমতা যে তারা উপর থেকে নিচে নামিয়ে দিচ্ছে। যদিও আলটিমেটলি বুলরা উপরের দিকে তুললো, কিন্তু তাও এখানে বিয়ারদের প্রেজেন্স কিন্তু ওরা যথেষ্ট স্ট্রং ভাবে দেখালো যে আমরা এখানে প্রেজেন্ট আছি। কাজেই এর পরের ক্যান্ডেল যে অবশ্যই বুলিশ ক্যান্ডেল তৈরি হবে তার কোনো মানে নেই। অর্থাৎ এই যে ট্রেন্ড চলছিল, সেই ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউয়েশন হওয়ার পথে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ালো ডোজি ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা ডিসাইড করবে এর নেচার কোন দিকে যাবে, উপরে যাবে নাকি নিচে যাবে।